মা এসবের কি কোনো দরকার ছিল? ওনারা তো আমাকে প্রথমবার দেখছেন না, ওনারা সবসময় আমাকে সুতির কাপড়েই দেখেছে। দেখ শীতলা, আগে দেখা আর এখন দেখার মধ্যে অনেক পার্থক্য আছে। শীতলা, তুই ও বাড়ির বউ হতে চলেছিস। ও বাড়িতে তো আত্মীয় স্বজন সব এখনো আছে। তুই পাগলের মতন এলোমেলো ভাবে ও বাড়িতে গেলে তার সব কি ভাববেন বলতো? মা দেখো, এসব পর করে পাট ভাঙা শাড়ি না পরতে আমি অভ্যস্ত নই। তুমি তো জানোই যে আমি ওই সুতির শাড়ি পরেই অভ্যস্ত। আর এই যে এইসব গহনা এসব পরে না আমার অসহ্য লাগছে মা। আর এইসব সাজগোজ করতে গিয়ে কত দেরি হয়ে গেল বলো তো। তুমি না সত্যি আমার একটা কথাও শোনো না। দেখ শীতলা, সবকিছু নিয়ে অশান্তি করবি না। এমনিতেই আশীর্বাদের দিন যা হয়েছে ভাবলেই আমার মাথা কাটা যাচ্ছে। নেহার মহাবৃত্ত মশাই ভালো মানুষ, তাকে নিশ্চয়ই বাড়ি ফিরে গিয়ে তার দাদা বৌদির কাছে অনেক কথা শুনতে হয়েছে। দেখ শীতলা, তুই কিন্তু এমন কিছু করবি না যাতে এই বিয়ে নিয়ে কোনো গোলমাল। আমি আর দেরি করবো না। চল চল। কি হলো? শীতলা, আরে এখানে বসলি কেন? দাঁড়াও দাঁড়াও মা, বুঝতে পারবে। শীতলা, কি করছিস? শাক তুলছিস কেন এখন? আরে নোংরা লেগে যাচ্ছে তো। ওঠ ওখান থেকে। কোথায় শোনে না? শীতলা, ওঠ বলছি, এক্ষুনি ওঠ। আরে মা দাঁড়াও না। অনেক হয়েছে শীতলা, ওঠ বলছি। আরে দাঁড়াও দাঁড়াও, এই দেখো কি পেয়েছি। ইস, কি হে? মাটি লাগিয়ে ফেললি শাড়িটায়। কি পেয়েছিস? কি পেয়েছিস? সাতরাজা তোর মানিক পেয়েছিস? এটা তো একটা শাক। মা এই শাকটা এখন আমাদের কাছে ৭ রাজার ধন একটা মানিকের থেকে কম না। তুমি জানো এই শাকের নাম কি? ব্রাহ্মী শাক। ও, তার মানে নিশ্চয়ই কোনো রোগীর প্রয়োজন। আচ্ছা শীতলা, এগুলো পরে তুললে হতো না? শাক পাতার চাল ডালা গজিয়ে উড়ে যেত না? দেরি হয়ে যাচ্ছে তো নাকি? মা এই শাক যে সেগুলো রোগীর লাগবে না। এই শাকটা বাবাকে খাওয়ালে বাবা শক্তি ফিরে আসতে পারে। এই শাকটা আমাদের ভাগ্য ভালো যে আমরা এখানে পেয়ে গেলাম মা। তাড়াতাড়ি চলো, গুরুদেবকে এটা দিতে হবে। চলো 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 চলো। যাই, লোকটাকে এভাবে রাখা না ঠিক হলো। জানা নেই শোনা নেই, একজন লোককে আশ্রয় দিয়ে দিল। লোকটা যে রাজা তার কি প্রমাণ? শীতলা যখন বলছে উনি শীতলার বাবা, তখন তো আরে এই শীতলার ব্যাপারে না তোমরা বড্ড বাড়াবাড়ি করছো। ওই মেয়ে না এ বাড়িতে যখন বিয়ে হয়ে আসবে